কাহিনীর শুরু কৈলাসে। দেবী পার্বতী একদিন গৃহকর্মের সময় নিজের দেহের মল দিয়ে মাটি করে তৈরি করলেন এক সুন্দর শিশুর আকৃতি। মাতৃস্নেহে তিনি প্রাণ সঞ্চার করলেন সেই মূর্তিতে, আর জন্ম নিলেন তার প্রিয় সন্তান গণেশ। এ জন্ম কেবল একটি সৃষ্টি নয়, বরং মায়ের ভালোবাসার প্রতীক। একদিন দেবী পার্বতী স্নান করছিলেন। তিনি তার ছোট্ট ছেলে গণেশকে দরজায় দাঁড় করিয়ে বললেন, কেউ যেন ভিতরে প্রবেশ না করে। মায়ের আদেশ মানা ছিল গণেশের সবচেয়ে বড় দায়িত্ব। সেই অটল ভক্তি ও আনুগত্য থেকেই শুরু হয় তার জীবনের প্রথম পরীক্ষা। ঠিক তখনই ভগবান শিব কৈলাসে ফিরলেন। তিনি প্রবেশ করতে চাইলে গণেশ বাধা দিলেন, আমার মা বিশ্রাম নিচ্ছেন, কেউ ঢুকতে পারবে না। শিব, যিনি মহাদেব, তার নিজের ঘরে ঢুকতে না পেরে রুষ্ট হলেন। গণেশও পিছিয়ে আসেননি। দুই পক্ষের সংঘর্ষে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। শিবের গণেরা ছোট গণেশকে সরাতে চেষ্টা করল, কিন্তু অবাক হয়ে দেখল এই ছোট বালক অদম্য শক্তির অধিকারী। তার হাতে ছিল শক্তি, সাহসে ভরপুর ছিলেন তিনি। একে একে সবাই পরাজিত হলো সেই ছোট বালকের কাছে। এটি প্রমাণ করল গণেশ শুধু মায়ের আদেশ মানেন না, তিনি অন্যায়ের কাছে মাথা নতও করেন না। অবশেষে শিব নিজেই এগিয়ে এলেন। রোষে তিনি ছিন্ন করলেন গণেশের মাথা। সেই মুহূর্তে কৈলাস কেঁপে উঠল শোকে। মা পার্বতীর হৃদয় ভেঙে গেল। তিনি ক্রোধে কাঁপতে কাঁপতে ঘোষণা করলেন, যদি আমার সন্তানকে ফিরিয়ে না দেওয়া হয়, তবে আমি পুরো সৃষ্টিকে ধ্বংস করে দেব। শিব তখন দেবতাদের নির্দেশ দিলেন, যে প্রাণী প্রথম দেখা যায় তার মাথা নিয়ে এসো। দূরে এক হাতি দেখা গেল। তার মাথা এনে শিব গণেশের দেহে স্থাপন করলেন। অলৌকিক শক্তিতে জীবন্ত হয়ে উঠলেন গণেশ। তখন থেকেই তিনি গজানন নামে পরিচিত হলেন। গণেশের পুনর্জন্মের পর দেবতারা তাকে আশীর্বাদ করলেন। তাকে দিলেন বিঘ্নহর্তা বা বাধা দূরকারী রূপে পূজিত হওয়ার বর। সেই থেকে যে কোনো শুভ কাজ শুরুর আগে প্রথমে পুজো করা হয় ভগবান গণেশের। একদিন কার্তিকেয় ও গণেশের মধ্যে বিতর্ক উঠল, কে বড়। শিব পার্বতী বললেন, যে সবার আগে ত্রিভুবন প্রদক্ষিণ করে আসতে পারবে সেই হবে শ্রেষ্ঠ। কার্তিকেয় ময়ূরে চেপে বেরিয়ে গেলেন, আর গণেশ মৃদু হেসে ইঁদুরের পিঠে বসে শুধু তার বাবা মাকে প্রদক্ষিণ করলেন। বললেন, তোমরাই আমার ত্রিভুবন। এই ভালোবাসার উত্তর দেখে গণেশকে শ্রেষ্ঠ ঘোষণা করা হলো। আরেক কাহিনীতে ধনদেব কুবের তার ঐশ্বর্য দেখাতে গণেশকে ভোজে আমন্ত্রণ করেছিলেন। গণেশ খেতে শুরু করলেন আর খেতেই থাকলেন, তবুও তার ক্ষুধা মিটল না। অবশেষে কুবের লজ্জিত হয়ে প্রভু শিবের কাছে ছুটলেন। শিব বললেন, শুধু এক মুঠো ভাত ভক্তি ভরে দাও। কুবের তা দিলেন আর গণেশ তৃপ্ত হলেন। এই গল্প শেখায় ঐশ্বর্য নয়, ভক্তিই সবার ঊর্ধ্বে। গণেশ মহাভারত লেখক হিসেবেও পরিচিত। ব্যাসদেব যখন মহাভারত রচনা করছিলেন তখন গণেশকে লেখক হিসেবে বেছে নেন। শর্ত ছিল, গণেশ কলম থামাবেন না। লিখতে লিখতে কলম ভেঙে গেলে তিনি নিজের দাঁত ভেঙে কলম বানিয়ে লিখতে থাকলেন। তাই তিনি একদন্ত নামেও খ্যাত। এই কাহিনী আমাদের শেখায়, জ্ঞান ও কর্তব্য পালনে কোনো বাধাই থামাতে পারে না। এই রকম অসংখ্য কাহিনী বলে দেয়, গণেশ শুধু দেবতা নন, ভক্তদের কাছে তিনি সন্তান, বন্ধু, জ্ঞানী ও রক্ষাকর্তা। আর তাই জন্মদিনের দিনে অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে শুরু হয় গণেশ চতুর্থীর উৎসব। ইতিহাস বলে, ব্রিটিশ আমলে লোকমান্য তিলক এই উৎসবকে গণ উৎসবের রূপ দেন। গোপন ভক্তি থেকে উৎসব ছড়িয়ে পড়ে জনসমাজে। এর মাধ্যমে মানুষ শুধু দেবতার কাছে নয়, নিজেদের মধ্যে ঐক্যের প্রতীক খুঁজে পান। আজও গণেশ চতুর্থী ঘরে ঘরে ও প্যান্ডেলে পালিত হয়। পরিবার, শিশু, নারী, পুরুষ সবাই আনন্দে মেতে ওঠেন। বাপ্পা যেন হয়ে ওঠেন পরিবারেরই সদস্য। কয়েকদিন আনন্দ শেষে আসে বিসর্জনের মুহূর্ত। ভক্তরা চোখে জল নিয়ে প্রভুকে বিদায় জানায়। আগামী বছরে আবার আসবি বাপ্পা ধ্বনিতে আকাশ ভরে যায়। বিসর্জনের পরেও থাকে আলো, থাকে আনন্দ। ভক্তদের বিশ্বাস, প্রভু গণেশ আবার আসবেন। তার আগমন মানেই নতুন আশীর্বাদ, নতুন ভরসা, নতুন আলো। ভগবান গণেশের কাহিনী আমাদের শেখায়, মায়ের প্রতি আনুগত্য, জ্ঞানের প্রতি ভক্তি, ভালোবাসার প্রতি শ্রদ্ধাই জীবনের আসল শক্তি। গণেশ চতুর্থী সেই শক্তিরই প্রতীক, যা ভক্তিকে মানবতার সাথে যুক্ত করে। তাই আজকের এই গণেশ চতুর্থীর পবিত্র লগ্নে গণপতি বাপ্পাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম ও শ্রদ্ধা। তার সঙ্গে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।